রেস্টুরেন্টের সিক্রেট রেসিপিতে আজকে আপনাদের সহজ রেসিপিতে বানিয়ে দেখাবো মোমোর সাথে আছে ডিপিং সস এবং চিলি অয়েল। আর কিভাবে আপনারা অনেকক্ষণ স্টিম না করে ঝটপট বাসায় ক্রিস্পি করে বানিয়ে নিতে পারবেন। আর সাথে থাকছে এটাকে সংরক্ষণ করার পদ্ধতি সহ টিপস এন্ড ট্রিক্স। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের তৈরি মোমোস। তো প্রথমে আমরা ভিতরে ফুডটা রেডি করবো। এই জন্য আমি 1 কাপ নিয়েছি এখানে চিকেন, তারপর নিয়েছি 3টা রসুনের কোয়া, 1 স্লাইস আদা, দিয়েছি 2টা কাঁচামরিচ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, 1 চা চামচ দিয়েছি লবণ। এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে কিমা করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গাজর, 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ লেবুর রস, সাথে দিয়েছি ওয়েস্টার সস। আপনারা চাইলে টমেটো সসটা দিতে পারবেন। ওয়েস্টার সস যদি না থাকে দিয়েছি সামান্য একটু লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি একটু বাটার গলিয়ে। এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে এটাকে এক সাইডে রেখে দেব। এবার মোমো বানানোর জন্য লাগবে আমাদের ডো। তো ডোটা তৈরি করার জন্য লাগবে 1 কাপ ময়দা, 1/4 কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে খেতে অনেকটা মজা লাগে আর এটা ক্রিস্পি হয়। তো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি গলানো বাটার 1 টেবিল চামচ, এটাও খুবই গরম করা। তো হিট করে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে কুসুম গরমের চেয়ে একটু বেশি আর বলক ওঠার চেয়ে একটু কম ওই রকম পানি নিয়ে আমি একটা সফট ডো তৈরি করব। তো আমি 2 বার করে পানি দিয়ে আমার আন্দাজ মতো একটা ডো তৈরি করে নিয়েছি। তো আপনারাও এইভাবে করে নেবেন। তো ডোটা একবার শক্ত হবে না, আবার একবার নরম হবে না। তো এটা আমি রেস্টে রেখে দিচ্ছি এক সাইডে। এদিকে আমি চিলি অয়েলটা তৈরি করে নেব। 1 চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তিল, 1 চা চামচ দিয়ে দিচ্ছি এই চিলি ফ্লেক্স, আর 1 টেবিল চামচ এখানে তেল গরম হতে দিয়েছি। 1/2 চা চামচ আদা কুচি, 1/2 চা চামচ রসুন কুচি, এগুলা দিয়ে ভালো করে বাগার করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর উপরে, এটা ভিডিওটা দেওয়ার সময় স্কিপ হয়ে গেছে। তো আমাদের চিলি অয়েল রেডি। এবার বানিয়ে নিব ডিপিং সস। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস, কিছু ধনিয়া পাতা কুচি, তারপর দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস, চাইলে আপনারা ভিনেগারটাও দিতে পারবেন। তো দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি। তো এবার যে চিলি অয়েলটা ব্যবহার করেছি ওখান থেকে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপের থেকে একটু কম পানি দিয়ে এটাকে মিশিয়ে নিলে আমাদের ডিপিং সস রেডি। মোমোস বানানোর আগে সসটা বানিয়ে নিলে তাহলে জলদি হয়। তো এবার আমার ডোটা কিছুটা সফট হয়ে আসছে, এখান থেকে আমি একটু ভালো করে মথে বড় সাইজের একটা রুটি বানিয়ে নেব। তো তাহলে ওখান থেকে আমার ছোট ছোট রুটি হবে। আপনারা চাইলে ছোট ছোট রুটি করেও বানাতে পারবেন। তো আমি একটা ঢাকা দিয়ে বা এরকম গ্লাস দিয়ে আপনি যেভাবে শেপটা পছন্দ আপনি কেটে নিতে পারবেন। তো আমি একটা ঢাকনা দিয়ে কেটে নিচ্ছি। তো আমার ছোট ছোট সাইজের রুটি হয়েছে আর মোটাটা এরকম হয়েছে। তো এখান থেকে এবার আমি যে চিকেনের পুরটা রেডি করেছিলাম ওখান থেকে একটা চামচ দিয়ে এবার আমি শেপটা দিব। তো আমি 2 ধরনের শেপ দিচ্ছি, খুবই ইজি। আপনারা চাইলে দেখলে চোখের দেখায় বুঝতে পারবেন। এটা খুবই সহজ। মাছ ভাড়া করে এরকম ট্যাপ দিয়ে দোনো সাইড আমরা কাপড় যে কুচি বাস করি ওই রকম। তো আমি 2 সাইড করে 2টা সিস্টেমে করে নিচ্ছি। এটাও খুব সহজ। এবার উল্টো সাইডেরটা ধরে এরকম কুচি করে ভাঁজ করে নিচ্ছি। আর যেহেতু ডোটা কিছুটা সফট আছে, এটা ভাঁজ দেওয়ার সাথে সাথে এটা লেগে যাবে, পানি ব্যবহার করতে হবে না। তো আমার একটা ডিজাইন রেডি। তো আর একটা ডিজাইন আমি করে দিচ্ছি। সচরাচর আপনারা সবাই এরকম ডিজাইনটা করতে পারবেন, সেম একই ডিজাইন। এটাকেও আমি 3টা কুচি করে ভাঁজ করে নিচ্ছি আর বাকিটা মুড়ে দিচ্ছি। তো এবার বাকি যে সাইডটা খোলা রয়েছে ওটাকেও আমি সেম একইভাবে ডিজাইন করে নিচ্ছি। এটা আর একটা শেপ। তো আমার 2টা শেপে রেডি হয়ে গেছে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন, খুবই সুন্দর এই। তো এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তো এবার আপনারা এগুলো এইরকম প্লেটে রেখে ডিপ ফ্রিজে আপনারা একটা এয়ারটাইট বক্স বা পলি ব্যাগে 6 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। যখন প্রয়োজন হবে নামিয়ে এটাকে আপনারা ভেজে খেতে পারবেন। তো আমি আজকে 2টা সিক্রেট দেখাবো। যারা স্টিম করতে চান তারা গরম
ধোঁয়া ওঠা পানির সাথে স্টিম করে নিতে পারবেন। আর যারা এইভাবে করবেন তারা খুবই সহজে 2টা স্টেপে করতে পারবেন। এখানে আমি দিয়েছি 1 চা চামচ তেল আর দিয়েছি 1/4 কাপ পানি দিয়ে এটাকে 10 মিনিটের জন্য লো হিটে রেখে দিয়েছি। পানিটা শুকিয়ে আসছে আর মোমোটা আমি উল্টে পাল্টে একটু ক্রিস্পি করে নিচ্ছি। এটা ক্রিস্পি হবে, সফটও হবে, দুটোই হবে। তো আমার এভাবে করে রেডি। এবার আমি ডিপিং সসটা দিয়ে রেডি করে নিব। তো 2টা সিস্টেমে দেখিয়ে দিলাম, আপনারা আপনাদের মন মতো ইচ্ছে মতো শর্টকাট করে নিতে পারবেন। তবে এভাবে করলে খেতেও মজা হয়, ক্রিসপি। তো সস দিয়ে খেতে অসাধারণ হয়েছিল। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি বেশি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।